ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হু হু করে ঢুকছে বাংলাদেশে। ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বুধবার প্রায় 31 বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। সবশেষে 1993 সালে এই বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কায় স্লুইস গেট আগেভাগেই খুলে দেওয়া হয়েছে। একই কথা বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বলেন, ভারী বৃষ্টির কারণে গোমতী জেলায় রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারে প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছে। তাই যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয় ঘটতে পারে। তাই স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দিয়েছে। এদিকে স্লুইস গেট খুলে দেওয়ার ফলে ত্রিপুরার গোমতী ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষি জমি ভেসে গেছে। বিভিন্ন নদ নদী বেয়ে সেই পানি ছুটে আসছে ভাটির দিকে। ত্রিপুরার হাওড়া, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সেই পানি বাংলাদেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলা দিয়ে ঢুকছে এবং নিম্নাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে। এসব অঞ্চলের বেশিরভাগ মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার রাস্তাঘাট ও ঘর বসতি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে। মুহুরী, কৌয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ফেনী নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, ওই এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারের কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়েছে যে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে। গত কয়েকদিনেই টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতির অবনতির হচ্ছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। বৃষ্টিপাতের ফলে হাওড়া, খোয়াই, মুহুরী ও ধলাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অন্তত 20টি গ্রামে। পানির নিচে অন্তত 18,000 হেক্টর জমির ফসল। প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক অনেক সড়ক যোগাযোগ। খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক এলাকা ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন 250 পর্যটক। IPTV USA নিউজ ডেস্ক।